হ্যালো গাইস, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা যাচ্ছি বল্লা মেলায়। শুক্রবারে বল্লা মেলা, ওখানে থাকবো ও মাসির বাড়িতে বাইক রাখবো জন্য আমরা একদিন আগেই বেরিয়ে যাচ্ছি। যেহেতু আমরা বিকেলে বের হয়েছি তাই যেতে যেতেই রাত হয়ে যায়। রাতের পরিবেশটা দেখো, গাড়ি যাচ্ছে কি জোরে জোরে, এরকম পাশ দিয়ে যাওয়া খুব সুন্দর একটা অনুভূতি। রাতে বাইক চালাই যে কি সুন্দর লাগে, কি ভালো লাগে, সেটা শুধুমাত্র একটা রাইডাররাই বলতে পারবে। চলে আসলাম মাসির বাড়ি। এখন একটু রেস্ট নিয়ে মেলায় ঘুরতে যাওয়ার জন্য রেডি হলাম। প্রতিমা রেডি হয়েই আমরা সকলে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে। যেতে যেতে খুব মজা আনন্দ হচ্ছে, সবাই মিলে থাকলে খুব হাসি ঠাট্টা আনন্দ হয়। মা ও মন্দির প্রতিবারের মতো এবারও সাজিয়েছে। মন্দির ও মা পরিদর্শন করে আমরা অলিগলি দিয়ে বিভিন্ন দোকানের মধ্য দিয়ে চলে গেলাম খাবারের দোকানে। খাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি রেল স্টেশনে যাওয়ার জন্য। এইদিকে সাথে আমাদের এই মামু রয়েছে, স্যাড বয়, একটা মেয়েকে ভালোবাসতো, ধোকা দিয়েছে, যার জন্য এত আনন্দ সেটা নিয়ে মামু ঠাট্টা খিল্লি করছে। অ্যাকচুয়ালি মামু তাকে প্রপোজ করেনি, পছন্দ করেছিল, কিন্তু মেয়েটার নাকি বয়ফ্রেন্ড আছে, সেটা নিয়ে মামুর হাসাহাসি আড্ডা, এটা নিয়ে খুব মজা হচ্ছিল। যাই হোক, এভাবেই আমরা বল্লা মেলার রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলে আসলাম রেলগেটের এখানে, কিন্তু আমরা ভেবেছিলাম এখানে এসে বসবো, বসার কোনো জায়গা ছিল না, তাই বেশিক্ষণ থাকিনি ও পুলিশ ছিল জন্য ভিডিও বেশি করা হয়নি। এইভাবেই আমরা এখানে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে রওনা দিয়েছি। রওনা দিতে দিতেই একটা দোকানে বনকুল বিক্রি হচ্ছিল। ভাবছি যে বনকুল, তাই নিলাম, নিয়ে দেখি কুলি শুকিয়ে বানিয়েছে। যাই হোক, খেতে তো হবেই যখন নিয়েছি। কুলি খেতে খেতে আমরা বল্লা মায়ের মন্দিরের পাশে যে পুকুরটা আছে সেই পুকুর ধারে আসলাম। এখানে সবাই যে যার মতো ছবি তুললো দাঁড়িয়ে। এভাবেই বল্লা মেলার আগের দিন আনন্দ মজা করে দিনটা কাটিয়ে বাড়ি ফিরলাম।